নমস্কার বন্ধুরা, আজকে বাজারে গিয়ে দেখছি প্রচুর ইলিশ মাছ উঠেছে। তাই আর লোভ সামলাতে পারলাম না, একটা ইলিশ মাছ কিনে কাটতে দিয়ে দিলাম কাকাকে। কাটাটা এত ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই মাছ কাটার ভিডিওটা অনেকের কিন্তু কাজে লাগতে পারে। ইলিশ মাছ মানেই সর্ষে, সর্ষে ছাড়া ইলিশ মাছ একেবারেই জমে না। সর্ষে বাটা অনেকের হাতে তেতো হয়ে যায়, তো আজকের পর থেকে আপনাদের কারো হাতে কিন্তু আর সর্ষে বাটা তেতো হবে না। আজকে যে আমি টিপসটা বলবো সেই টিপসটা ফলো করবেন। দেখুন, আমরা কিন্তু মাছের তেলটা পেটি মাছের সাথে রেখে দিই, আর কোন অংশটা বাদ দিতে হয় সেটা দেখিয়ে দিচ্ছে কাকা। এখান থেকে পিত্তটা বাদ দিয়ে মাছের তেলটা আলাদা করে দিল, আর একটু হালকা ডিম এসেছিলো মাছটাতে, সেগুলো কিন্তু মাছের পেটির মধ্যে রেখে দিল। মাছটা কাটা হয়ে গেছে, এবারে আমি মাছটা বাড়ি নিয়ে এসে একটা বোলের মধ্যে ঢেলে দিলাম। এবারে সমস্ত মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নেব, জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে যেই মাছগুলো আমি রান্না করব সেটা একটা থালার মধ্যে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম সামান্য হলুদ আর অল্প একটু লবণ, আর দিয়ে দেব কাঁচা সর্ষে তেল। সব কিছু একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটা। নুন, হলুদ আর একটু তেল দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। মাখা হয়ে গেছে, এবার আমি রেখে দিচ্ছি। মাছটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে 1.5 চামচ, সাদা সর্ষে 2 চামচ, আর পোস্ত 1 চামচ। সঙ্গে দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর কাঁচা সর্ষে তেল 1 চামচ। আর বাটার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল। প্রথমে কিন্তু আমি একটু অল্প জল দিচ্ছি, যদি লাগে আমি পরে আবার দেব। আমি এখানে মিক্সারে বাটছি, আপনারা কিন্তু শিলনোড়াতেও বাটতে পারেন। সর্ষেটা বাটার পর রান্নায় দেওয়ার আগে এই সর্ষে বাটাটাকে আপনারা আধ ঘন্টা ধরে রেখে দেবেন, তাহলে আর কোনো দিন সর্ষে বাটা তেতো হবে না। সর্ষেটা মিহি করে বাটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু লবণ। এটা আমি জল দিয়ে ভালো করে গুলে রেখে দেব। মাছটা রান্না করার জন্য সমস্ত কিছু কিন্তু রেডি, এবারে রান্না করার পালা। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কাঁচা সর্ষে তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, একটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা 2 সেকেন্ড ভাজা হয়ে গেছে। এখন যে আমি জলের মধ্যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন, মশলাটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর আমি ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মাছগুলো এক এক করে। এখানে আমি কাঁচা মাছ রান্না করছি, তাই আমি মশলার মধ্যে মাছটাকে এপিট ওপিট করে ভালো করে একটু ভাজা ভাজার মতন করে নিচ্ছি। দেখুন কিভাবে করি। আস্তে আস্তে মাছগুলোকে কিন্তু দিতে হবে। ইলিশ মাছ খুবই নরম হয়, নাহলে ভেঙে যেতে পারে। তো আমি বসিয়ে দিয়েছি মাছগুলোকে। এবারে এক ধারটা ভালো করে হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, এবারে আমি আস্তে আস্তে করে আবারও ওপিটটা উল্টে নেব। খুবই আস্তে আস্তে কিন্তু সাবধানে উল্টাতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য খুবই আস্তে আস্তে করে আমি উল্টিয়ে নিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক 2 মিনিট পর আবার ঢাকাটা উঠিয়ে নেব, কারণ ওপিটটা হতে আর বেশি সময় লাগবে না। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে দিয়েছি, আর মশলার সাথে মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেই বেটে রাখা সর্ষেটা। সর্ষেতে তেতো ভাব কাটানোর জন্য জাস্ট আপনারা আধ ঘন্টা বেটে রেখে দেবেন। রান্না করার ঠিক আধ ঘন্টা আগে বেটে রেখে দেবেন, তাহলে আর কোনো রান্নাতে আপনারা সর্ষের তেতো ভাবটা পাবেন না। আমি আমার রান্নায় সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে কড়াইটাকে একটু ঝাঁকিয়ে নিলাম, যাতে মশলাটা ভালো করে মাছের সাথে মিশে যায়।
মেশানো হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নেব। উঠিয়ে জাস্ট মাছটাকে একবার উল্টিয়ে নেব। এখন আমি খুব আস্তে আস্তে করে মাছটাকে উল্টিয়ে নেব। এমনিতেই ইলিশ মাছ খুবই নরম হয়, তার উপরে কাঁচা মাছ এইভাবে রান্না করলে কিন্তু খুবই আস্তে আস্তে উল্টিয়ে নিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। তাই আমি আস্তে আস্তে করে মাছটাকে উল্টিয়ে নিচ্ছি। এবারে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। এখন আমি ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা আর কিছুক্ষণ ধরে করে নেব, তার কারণ আমি গ্রেভিটা আরেকটু শুকনো করব। তার জন্য আমি আবারও দিয়ে দেব ঢাকা। আমি ঢাকা খুলে 2 চামচ মতো কাঁচা সর্ষে তেল উপর থেকে দিয়েছিলাম ঠিক নামানোর আগে। সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, সরি। রান্নাটা একেবারেই কমপ্লিট। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। এবার আমি রান্নাটা সার্ভ করব। আজকের রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও ইলিশের এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো হবে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।